বেঁধে থাকবো না হোক, তাদের নিচের পুরো সংরক্ষণের আওতায় দেওয়া হচ্ছে। কেন বলা হচ্ছে তারা কি আছে, তারা 5 জনের সঙ্গে পাশ পাচ্ছে। পরিবেশে মানুষ থাকবে, পরিবেশে পশু থাকবে, পরিবেশে গাছপালা থাকবে, বাস্তুতন্ত্র, এইসব কথা বলা। এইসব কথা বলা নেই যে আদিবাসীদের তাড়িয়ে দিয়ে পরিবেশটাকে ঠিক রাখা যাবে। এগুলো দিয়ে আদিবাসী মানুষ কি করেছে বলুন? এগুলো নিয়ে মানুষ কি করে? আগামী দিনে আমাদের লড়াই আন্দোলনের অভিমুখটা কোন দিকে যাবে তাও এখানে নিশ্চয়ই বলেছেন। তো আমি যে কথাটা এখানে বলতে চাইছি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যে মূলত যে ইস্যুটাকে সামনে রেখে আজকে আমাদের যে ডেপুটেশন, আপনারা সকলে জানেন যে আগামী 24শে জুলাই সুপ্রিম কোর্টের রায়ের ফলে শুধু আমাদের বাঁকুড়া জেলা না, তাম ভারতবর্ষের লক্ষ লক্ষ আদিবাসী তথা বনবাসী মানুষজন জমি থেকে নিজের বসত ভিটার থেকে উচ্ছেদ হতে চলেছে। আপনারা জেনে এসছেন আজকে 17 জুলাই আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। সারা ভারতবর্ষ জুড়ে এই যে সরকার বাহাদুর কর্তৃক যে আইন লাগু করার চক্রান্ত চলছে, জল জঙ্গল জমি থেকে আদিবাসীদের বিতাড়নের যে রূপরেখা তৈরি হচ্ছে, সেটা ব্যর্থ করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে যে বিক্ষোভ সমাবেশ হবে, আমি আমাদের এই মঞ্চ থেকে বলবো আমাদের বাঁকুড়া জেলার 22টি ব্লকের নেতৃবৃন্দদের আগামী 22/7/2019 আমরা ডিএম সাহেবের নিকট আমাদের দাবিপত্র পেশ করব, আমরা বিক্ষোভ প্রদর্শন করব। ওই দিন আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। আর একটা কথা, আগামী 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আমি ঠিক পরিসংখ্যান জানি না, খাতড়াতে কত, হিড়বাঁধে কত, ইন্দপুরে কত, আমি রানীবাঁধ ব্লক নেতৃত্ব, তাই আমি জানি আমার রানীবাঁধ ব্লকে 630 জন চাষি অনিশ্চয়তার মধ্যে আছে। তাদের প্রতিটি দরখাস্তকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। তাই আগামী 9ই আগস্ট রানীবাঁধে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করতে চলেছি। ওই দিন 22টি ব্লকের ব্লক নেতৃত্বকে বলবো, আপনাদের নিজস্ব এলাকায় যে যে চাষি দরখাস্ত দেওয়ার পরও তার পাট্টার আবেদন খারিজ করা হয়েছে, ওই সব চাষিদের নিয়ে আপনারা ওই দিন ওখানে উপস্থিত থাকবেন, যাতে চাষিদের সঙ্গে আমরা কথা বলবো। অধিকারী মহাশয় একটা কথা বললেন, গণ আন্দোলনের মাধ্যমে অনেক কিছুই করা যায়, আবার কিছু সময় আছে যেটা কোর্ট কাছারি করতে হয়, যেটা বৈদ্যনাথ বাবু বললেন। আমরা অলরেডি আমাদের ভারত আদিবাসী পারগানা মহল তথা আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট পিটিশন করার কথা চিন্তা ভাবনা করেছি। আপনার আমাদের যে চাষিরা বনভূমিতে পাট্টা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, ওনাদের সর্বাগ্রে আমাদের প্রয়োজন আছে। তাই আগামী 9ই আগস্টের দিন রানীবাঁধে সমস্ত চাষি ভাইদের সমবেত করার জন্য প্রত্যেকটা ব্লক নেতৃত্বকে আমি অনুরোধ করব, ওই দিন সমস্ত চাষি নিয়ে ওখানে যাবেন। আমাদের নাতিদীর্ঘ আলোচনার মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ কিভাবে আমাদের নেওয়া যায় সেই রূপরেখা আমরা তৈরি করব। সেই জাতীয়তাবাদ কিন্তু প্রথম সৃষ্টি করেছিলেন আমাদের সিধু কানু, আমাদের সবাইকে। আমার নাম মৈনাক অধিকারী, আমি ভোলানাথ অধিকারী নামেও পরিচিত। যাই হোক, আমি পরিবেশ কর্মী হিসেবে মৈনাক অধিকারী নামে বেশি পরিচিত। আমার বাড়ি বাঁকুড়াতেই, আমি এই জেলারই লোক, বাঁকুড়া শহরেই বাড়ি আমার। আমি দীর্ঘদিন পরিবেশ এবং তার সঙ্গে আদিবাসী বন্যপ্রাণ, বন, জল, জঙ্গল এই সমস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। তো
আমরা দুর্গা প্রজেক্ট অযোধ্যা পাহাড়ে, যেটা আমাদের বৈদ্যনাথ বাবু বললেন আর কি, আমি প্রথম থেকেই আন্দোলনটার সঙ্গে একদম প্রথম থেকে যুক্ত ছিলাম না, কিন্তু এই মাঝখানে যখন এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করছে তখন আমি আন্দোলনটার সঙ্গে যুক্ত হই এবং আমি দুর্গা প্রজেক্টে যে সমস্ত আন্দোলনকারী ওখানে আছেন, অযোধ্যা পাহাড়ে আছেন, শ্যামসুন্দর মান্ডি, পুরুলিয়াতে থাকেন সুপেন হেমব্রম, রাজেন বাবু, এদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং আমাদের আরো অনেক বন্ধু বান্ধব আছে যারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে। আমরা যারা প্রকৃতি, পরিবেশ, বন, জঙ্গল ইত্যাদি আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা সবাই মিলেই সেটা ঠিক করি যে আমরা অযোধ্যা পাহাড়ে ওই প্রজেক্টটা যেটা হচ্ছে সেই প্রজেক্টের আমরা বিরোধিতা করব। কেন বিরোধিতা করব এটা আমাদের জানা দরকার। দীর্ঘক্ষণ ধরে আপনাদের এই প্রোগ্রামটা চলছে, আমি খুব বেশি কথা বলে আপনাদের আর বিরক্তি তৈরি করতে চাই না, শুধু এইটুকু একটা কথা বলতে চাই যে হাজার হাজার বছর ধরে সারা ভারতবর্ষের মানুষ যে বন সংরক্ষণের পদ্ধতি যাদের কাছ থেকে শিখলেন, জল, জঙ্গল, জমিন কি করে রক্ষা করতে হয় যে সমস্ত মানুষের কাছ থেকে শিখলেন, সেই আদিবাসী বনবাসী মানুষদেরকে আজকে সারা ভারতবর্ষের বন থেকে উৎখাত করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে সারা ভারতবর্ষে। আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসী বনবাসীদের সংখ্যা তুলনামূলক অনেক কম। ছত্তিশগড়, ঝাড়খণ্ড বা তেলেঙ্গানা বা অন্যান্য মধ্যপ্রদেশ এ সমস্ত রাজ্যে অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গ শুরু হয়েছে। এই যে একটু আগে আমাদের ডাক্তারবাবু বলছেন, আপনাদের বৈদ্যনাথবাবু বলছিলেন যে কথাগুলো, যে ফরেস্ট পাট্টা, এই যে ফরেস্ট পাট্টা, আরে আমি এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছি এইখানটাতে, আমি এই বনে, আমি বন ছাড়া কিছুই বুঝি না, আমি বন ছাড়া কিচ্ছু জানি না। আমি আমার এইখানকার বনে সমস্ত যে সমস্ত উৎপন্ন পণ্য, সেই সমস্ত পণ্য দিয়ে আমি জীবন ধারণ করছি। আমি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বনবাসীতে চাষ করে আসছি বনে, সেখান থেকে আমি আমার জীবিকা নির্বাহ করছি। আমার দাদু, আমার বাবা তারও আগে থেকে করে আসছে। আর তোমরা হঠাৎ কিনা একটা আইন তৈরি করলে, আর আইন তৈরি করে দিয়ে বলে দিলে আজকে আমাকে বন থেকে উচ্ছেদ হয়ে যেতে হবে। বাহ, দেশ নিয়ম। তো আদিবাসীরা কি বন ধ্বংস করেনি? কোথায় লেখা আছে, কোথায় প্রমাণ আছে যে আদিবাসী বনবাসীরা বন ধ্বংস করে? এই কিছুদিন আগে শুনেছেন, গত পরশুদিনের ঘটনা, বান্দোয়ানে একটা ইট ভাটা হয়েছিল। কোথায় হয়েছিল সেটা আপনারা জানেন? বন জমি দখল করে। কে করেছিল? একজন ব্যবসায়ী। গতকালকেও একজন মানুষ বান্দোয়ানের বিশাল বন জঙ্গল এলাকাতে সেখানে জায়গা দখল করে তারা চাষ করছিলেন। কিছুদিন আগে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকে বন দপ্তর একটা বিরাট জায়গাতে সেখানে তৈরি হয়েছিল পাথর খাদান। কারা করছিলেন এগুলো? আদিবাসীরা, বনবাসীরা? না, আদিবাসীরা বনবাসীরা এগুলো করেননি। তারা শুধুমাত্র তাদের নিজেদের পরিবারের, নিজেদের জীবিকা নির্বাহের জন্য একটু সামান্য জায়গা তারা রাখেন, সেখানে তারা সবাই মিলে থাকেন একসঙ্গে, সেখানে আলোচনা করে, নিজেদের মধ্যে গ্রামসভার মধ্যে আলোচনা করে সেখানে তারা নিজেদের পরিবারের জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার মানে এই কখনো নয় যে তারা বন জঙ্গল ধ্বংস করেন। তারা বন জঙ্গল কি করে রক্ষা করতে হয় সেটা আমাদের চাইতে তারা অনেক ভালো জানে। সেই কারণের জন্য দুর্গা প্রজেক্ট অযোধ্যা পাহাড়ের উপরে 7টা পাহাড় ধ্বংস করে ওখানে একটা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার কথা হয়েছিল। 2 লক্ষ গাছ কেটে দেওয়া হবে। এই যে সমস্ত গাছগুলো দেখছেন, এগুলো কি বনের গাছ নাকি? এগুলো তো সব মানুষের হাতে তৈরি করে ইউক্যালিপটাস, সমাজবেরি গাছ। এগুলো কি বন? বন একটু দূরে আছে। যে বন সারা পৃথিবীর ফুসফুস, সারা পৃথিবীর মানুষ যেখানে অক্সিজেন পায়, সেই বন। আমরা বন তৈরি করতে পারি না। আমরা যেটুকু তৈরি করতে পারি সেটা একটা বাগান তৈরি করতে পারি। যে বন আগের থেকে তৈরি হয়ে আছে সেই বনটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। উড়িষ্যার নিয়মগিরি পর্বত বেদান্ত গোষ্ঠী হেক্টরের পর হেক্টর জায়গা জুড়ে দখল করে সেখান থেকে খনি থেকে বক্সাইট তোলার চক্রান্ত করেছিল। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গাতে কত উদাহরণ নেবেন যেখানে বিঘার পর বিঘা যতদূর চোখ যায় সমস্ত জায়গাগুলোকে কর্পোরেট পুঁজির হাতে দিয়ে আজকে সেই সমস্ত জায়গাগুলোতে খনি কারখানা তৈরি করে দেওয়া হচ্ছে। আর আদিবাসীরা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য একটুখানি জায়গা নিয়ে সেই বনের মধ্যে বরং তারা বন সংরক্ষণ করছে। কি করেন তারা? যে গাছটা বনের মরে যায় সেই গাছটাকে তারা নিয়ে আসে এর ব্যবহারের জন্য। কখনোই বনকে ধ্বংস করেন না তারা। এটা আমরা দেখে এসেছি। যেখানে যেখানে আদিবাসী গ্রাম আছে, আদিবাসী পাড়া আছে, সেই জায়গাগুলোতে বনগুলো ভালো অবস্থায় আছে। বরং আমাদের মতো লোক যেগুলো জায়গাগুলো গ্রাম করেছে সেই জায়গায় চারিপাশের বনটাকে ধ্বংস করে দিয়েছে।
এটাই হচ্ছে ঘটনা। সেই কারণের জন্য আমরা বলতে চাই, আজকে পৃথিবীর আবহাওয়া জল জঙ্গলের যে অবস্থা তৈরি হয়েছে, আজ একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে, যে জন্য আজকে আমরা জানতে পারছি না যে আমরা মাটির তলায় জলটা থাকবে কিনা। খবরের কাগজে পড়ছি চেন্নাই, বেঙ্গালুরু বিভিন্ন জায়গাতে মাটির তলায় জল সব শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণের জন্য আমরা সবাই মিলে সারা পৃথিবীর সমস্ত প্রকৃতি পরিবেশ মানুষ ঠিক করছি যে আমরা না, আদিবাসীদেরকে দিয়েই বন জঙ্গল, তারা যেহেতু বন জঙ্গল ঠিক মতো করে সংরক্ষণ করতে জানেন, আমাদের অতীত ছিলেন তারা, আমাদের ভবিষ্যৎটাও তারা। অতএব এই আদিবাসীদেরকে তাদের বনভূমি থেকে কোনো মতে উচ্ছেদ করা যাবে না। যে কথা বলতে ব্যক্তিকে বলছিলেন যে আমরা যেমন মাঠে ঘাটে লড়াই করবো, আন্দোলনটা বজায় রাখবো, কোনো মতেই ছাড়বো না আমি আমার গ্রাম, আমি আমার জমি, আমি আমার বন ছাড়বো না, না কোনো মতেই ছাড়বো না। তেমনি তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের লড়াইটাও আমরা লড়বো, আইনি লড়াই একই রকম ভাবে, কোনো মতে এক বিন্দু আমরা ছাড়তে দেবো না। এই হচ্ছে আমাদের বন, এই হচ্ছে আমরা অঙ্গীকার। আমরা সেটা করে দেখিয়েছি তুলগা জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে। আমরা সেখানে মাটির মানুষদেরকে নিয়ে যেমন আন্দোলনটা করেছি, এবং সেইখানে আমরা আবার কোর্টে লড়াইও করেছি, এবং কোর্টে লড়াইয়ের ক্ষেত্রে হাইকোর্ট আমাদের পক্ষে একটা কথা বলেছিল যে না, সরকার ওখানে যেভাবে তুলগা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করেছিলেন সেটা ভুল, ওই পদ্ধতি ঠিক নয়, ওটা আইনে ওরকম করে করা যায় না। অতএব এই জমি অধিগ্রহণ পদ্ধতি বাতিল, তোমাদেরকে করা যাবে না, এখন কেউ জলবিদ্যুৎ প্রকল্প ওখানে করতে পারবে না। ওখানকার সমস্ত আদিবাসী, অযোধ্যা পাড় আপনারা সবাই জানেন, সবাই গেছেন হয়তো, সেই অযোধ্যা পাড়ের আদিবাসীরা সবাই মিলে একটা সামগ্রিক লড়াই লড়ে এই যে জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের একটা জয় হয়েছে। আগামী দিনে এই জয়টাকে ধরে রাখতে হবে। আমরা ঠিক করেছি ওই লড়াইটা আরো যতদূর জোর যায় আমরা সেই লড়াইটা আমরা লড়বো। সেই কারণের জন্য বন্ধু বান্ধব আপনাদের সবাইকে বলছি, আগামী 22 তারিখে সারা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ হবে। এই ফরেস্ট কার্ডটা সম্পর্কে সরকারের যা নীতি, এবং যে আমাদের দেশে বিভিন্ন রকমের নীতি নিয়মকারী তৈরি করা হচ্ছে যে না, ফরেস্ট কার্ডটা যে করে বাতিল করবে, আদিবাসীদেরকে তাকে উচ্ছেদ করতে হবে, তার বিরুদ্ধে আগামী 22 তারিখে 22শে জুলাই সারা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ সমাবেশ তৈরি হবে। আমরাও সেটা সামিল হব। সমস্ত পরিবেশ প্রেমী, এই লড়াইটা আজকে শুধুমাত্র আদিবাসীদের লড়াই নয়, এই লড়াই আজকে আমাদের মতন সাধারণ মানুষের, যারা সাধারণভাবে বেঁচে আছি, সাধারণ মানুষ বলতে যারা বোঝায় তাদেরও লড়াই। এই কারণের জন্য পরিবেশ যদি বাঁচে আমি বাঁচবো, আর সেই পরিবেশ থেকে বাঁচাতে জানেন হাজার হাজার বছর ধরে যারা পরিবেশ তৈরি করার পাঠ নিয়েছেন, যারা পরিবেশ তৈরি করতে জানেন, বন জঙ্গল তৈরি করতে জানেন, সে আদিবাসীরা। অতএব তাদেরকে বাঁচাতে হবে, বন জঙ্গল পরিবেশ বাঁচাতে হবে। আমরা সবাই আছি আপনাদের পাশে, আর যতজন পরিবেশ প্রেমী মানুষ, প্রকৃতি পরিবেশ প্রেমী মানুষ আছেন, সবাইকেও আহ্বান জানাচ্ছি যে আদিবাসীদের এই লড়াই আপনারা সবাই এদের পাশে দাঁড়ান। আমরা যেমন এসে দাঁড়াচ্ছি, আমরা সবাই এসে দাঁড়ান, এবং এই লড়াই আমাদেরকে জিততেই হবে। এই কথা বলে আপনাদের এই সমস্ত মানুষদেরকে আমার পক্ষ থেকে, মৈনাক অধিকারীর পক্ষ থেকে, এবং দুর্গা প্রজেক্টে যারা আন্দোলন করেছে তাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলা শেষ করছি।